নমস্কার বন্ধুরা, গল্পের রবিবারে চলে এসেছি আজকে একটা নতুন গল্প নিয়ে। আজকের গল্পের নাম মানিয়ে নেওয়া, কলমে শান্তি দাস। শুরু করছি আজকের গল্প মানিয়ে নেওয়া। সম্ভ্রান্ত রক্ষণশীল পরিবারের মেয়ে লীনা। কলেজে পড়ার সময় থেকেই আকাশের সঙ্গে তার ভালোবাসাটা শুরু। কিন্তু রক্ষণশীল পরিবার তো, তাই বেকার ছেলের সাথে তো আর বিয়ে দেওয়া যায় না, কারণ এতে বংশের সম্মানহানি হবে। অগত্যা লীনাকে বাধ্য হয়েই হার মানতে হলো। বাবার কথা মতো বাড়ির পছন্দ করা ডাক্তার ছেলের সাথে বিয়ে হয়ে গেল। বেশিরভাগ মেয়ে তো এমনই করে, পরিবারের সম্মান রক্ষার জন্য বলিদান দিয়ে দেয় নিজের ভালোবাসাকে। হতদরিদ্র বিধবা মায়ের ছেলে আকাশ টিউশন করে সংসার চালিয়ে সে জীবনের বাস্তবতাকে উপলব্ধি করতে শিখেছে। বেকার ছেলে বড়লোক বাবার একমাত্র মেয়েকে দুবেলা আহার জোটাতে পারবে না, তা জানা ছিল। তাই লীনার বিয়েতে সে দুঃখ পায়নি খুব একটা, এটাই তো স্বাভাবিক ছিল। বরং লীনাকে বলেছিল, বিয়েটাই তো বড় কথা নয় লীনা, অনেক দেখেছি জীবনে বিয়ে ভাঙন। আসলে দুটো মানুষ ভালোবেসে কাছাকাছি আসে, তবে সংসারের বাস্তবতায় সে ভালোবাসাটা সবসময় থাকে না। তাই এই বেশ ভালো হলো, তুমি তোমার বাবার পছন্দ করা ছেলেকেই বিয়ে করে নাও। আমরা একসাথে থাকবো না তো কি, আমাদের ভালোবাসা তো থাকতে পারে বলো সারা জীবন আমাদের অন্তরে। নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে আকাশ আর কোনোদিনই ও পথে পা বাড়ায়নি। ওদিকে প্রেমের মৃত্যু ঘটিয়ে লীনা 7 পাকে বাধা পড়েছিল পরকীয়ায় আসক্ত ডাক্তার বরের সাথে। নিজের কপাল ভাঙার অনুভূতিটা হতে খুব বেশি দিন সময় লাগেনি তার। প্রথম দিকে অদৃষ্টের লিখন ভেবে অনেক ধৈর্য ধরেছিল ও, কিন্তু ডাক্তার বরের অত্যাচারের মাত্রা ক্রমেই বেড়ে গেল। একদিন আর সহ্য করতে না পেরে বাপের বাড়ি এসে ও মাকে বলল, মা, আমি আর পারছি না সহ্য করতে, আমাকে বাঁচাও মা, আমি আর ওখানে ফিরে যাব না। বলতে বলতে লীনা অঝরে কাঁদছিল, কিন্তু মা বললেন, তুই বড্ড অধৈর্য লীনা, মেয়েদের অনেক সহ্য করে মানিয়ে নিতে হয়, সব ঠিক হয়ে যাবে। সংসারে মেয়েদের অনেক সহনশীল হতে হয় মা। আমাকে দেখে শিখলি না? মেয়েদের হাতেই পরিবারের সম্মান জড়িয়ে থাকে। তোর বাবার তো একটা সম্মান আছে নাকি? অথচ ওর সাথে ও বাড়িতে কি হয় মা কিন্তু একবারও জানতে চাইলেন না। অভিমানে বাবার বাড়ি থেকে মুখ ফিরিয়ে চলে এলো লীনা। গায়ে সিগারেটের ছ্যাঁকাগুলো আর দেখানো হলো না মাকে, শুধু বলে এসেছিল, মা, আজ আমি প্রতিজ্ঞা করছি আমি সব মানিয়ে নেব, ঠিক মানিয়ে নেব, আর কখনো এ বাড়িতে ফিরে আসতে চাইব না। আশীর্বাদ করি মা, তাই যেন হয়। হ্যাঁ, লীনা সব মানিয়ে নিয়েছিল, শুধু পারেনি তার শেষ কথাটা রাখতে। মাত্র 2 বছরের মাথায় সাদা চাদরে ঢাকা তার নিথর দেহটা ফিরে এসেছিল বাপের বাড়িতে। বাবার সম্মান রক্ষা করেছিল সে তার নিজের শেষ নিঃশ্বাস দিয়ে। লীনার বাবা মেয়ের চাদরের
ঢাকা শরীরটার দিকে পাথরের মতো তাকিয়েছিলেন। নিস্তব্ধতা ভেঙে ইন্সপেক্টর আকাশ বলে উঠল, কাকাবাবু, লিনার পোস্টমর্টেম রিপোর্টটা, এটা যত্ন করে রেখে দেবেন। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগছে গল্প পাঠ। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে কোনো গল্প আপলোড করলে তা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরবর্তী রবিবার আর একটি গল্প নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন, গল্পে থাকুন।